চারবার চারবার খেলেছে, চারবারই জয়ী। চারবারই জয়ী আছে। খেলা কত দিনে? লাস্ট খেলা হলো গ্রায়নের 15 দিনে ছিল তখন প্রাইজটা 51,000। 51 ছিল। আপনারা মানে চান্স পেয়েছিলেন? হ্যাঁ হ্যাঁ, প্রাইজ তোলা আছে? তোলা আছে প্রাইজ। বাহ। তাহলে যেরকম কমেন্ট হিসাবে যে বলছে হারাধর কাকা আছে, তোমার এই মানিক কাকা আছে, তাদের উপরে কি যাওয়া যায়? আমি বলতে চাইছি একটাই কথা, বেশি কথা বলে কোনো লাভ নাই, নামি ব্যক্তি দেখে কোনো লাভ নাই। দেখতে হবে কারা কি মোমেন্ট আছে, কারা লড়াই কই করবে, দর্শকের মন যে ভরাবে তাকে দেওয়া দরকার। পুরানো রসিক বটে, উয়ার কারাটা লড়বে কোনো মানে লয়। একবার দিয়েছি, তাও সেভাবে সে বছরও পাওয়া হয় নাই। আর এই বছর অনেক দিনের আশা, অনেক দিনে আছে দিদির সঙ্গে লাগাবো বলে। জড়াটা দেখ জোসনা দেবী, লড়াইটা গ্যারান্টি করে বলে দিচ্ছি, দর্শকের মন ভরে যাবে। হ্যাঁ, ইয়ার বেশি কোনো বলতে লাগছে, এটা গ্যারান্টি সহকারে বলে দিচ্ছি। হ্যাঁ, 100%। লড়াই যদি না হয় তখন বলবে। হ্যাঁ, ওই দিদির আসরে লাগাবার জন্যই তৈরি করা আছে। তো এখন যে ডোজটা চলছে, ওইও বাজাবে আর মুড়িও বাজাবে, চড়চড়ি দিয়া করাবে, আমি তো বলে দিচ্ছি। আর নমস্কার সুপ্রিয় দর্শক, আমি গৌরাঙ্গ কুমার, আর আপনারা দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেল। তাই গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বাংলা এবং ঝাড়খণ্ড রাজ্যের সমস্ত কারারসিক বা প্রেমিক সকলকে আমি স্বাগত জানাই। তো আজকে আপনারা স্ক্রিন বা থাম্বনেল দেখে অবশ্যই বুঝেছেন যে বর্তমানে কোন মালিকের সাক্ষাতে আছি আর কিসের ভিডিও হতে চলেছে। তো যাই হোক, আজকে ইনাদের বসেছে আর কি কারার মালিকরা দু একজন ইনাদের গ্রামের কমিটিকে নিয়ে। তো যাই হোক, ইনার কাছ থেকে বিস্তারিত দু এক কথা তুলে ধরছি, আপনারা স্কিপ না করে ভিডিওটি দেখতে থাকুন। নমস্কার। নমস্কার। একটু আপনার নাম পরিচয়টা বলুন। আমার নাম সরোজ মাহাতো, গ্রাম লালবাজার, পোস্ট অফিস নাটুয়া, থানা জেলা পুরুলিয়া। যাই হোক, এখন বর্তমানে কেমন আছেন? মোটামুটি ভালো। আর কারা আপনার এখন কিরকম আছে? কারাও ভালো। ভালো। যাই হোক, কারা গিলা কতদিন আগে খেলা শেষ করেছেন? আর বছর, এই বছর আর এখন জোড়াই পাওয়া যায় না কোনো জায়গায়। তো জোর পাওয়া যায় না? না। তাহলে কি বছর মানে নাম দিয়ে চলেছেন? নাম দিয়ে চলেছি, ওই জোসনা দেবীর আসরে দিয়ে আছে নাম। জোসনা দেবীর আসরে দিয়েছেন? কত নম্বর দিয়েছেন? 1 নম্বরে। 1 নম্বর মানে ওনার কারার সাথে? ওনার কারার সাথে। ওটা কতদিনের মধ্যে খেলাটা? খেলাটা মনে হয় কার্তিকের 30-এ। 30-এ কার্তিক। যাই হোক, সেই দিদিমণির কারায় তো অনেকগুলাই নাম পড়ে গেছে, আর প্রত্যেকটা বীর কারার মালিকেরই মানে জাইনের পড়ে গেছে। তো যাই হোক, ওখানে কি রকম ভরসা দিয়েছে আপনাদের? ভরসা দিয়েছে মানে দিদি বলা হয়েছে যে কমেন্ডার হিসাবে হবে। তো কমেন্ডার হিসাবে যদি দিদি দেয় জোর, তো সেভাবে লড়াই মনে আছে হবে নাই মনে হয় আমার। যেরকম যেগুলা দিয়া আছে সেগুলা তোমার হালি কাড়া সেরকম কারো নাই, আর লাগনিও নাই ওগুলা। তারপরে আমাদের যেটা আছে, আমাদের তোমার খেলা আছে 3-4 জায়গার মধ্যে, যদি আমরাকে দিদি জোর দেই তো গ্যারান্টি তোমার ওই আসরের মানে ইয়াটা রাখি দিব আমরা। 15-10 মিনিট লড়াই হবে কি। আর আমাদের কারা সবাই জানে যে যেখানে যাই দুর্দান্ত লড়াই দেখাই। আর দিদিকেও বলছি আমরা যদি আমাদেরকে দেই জোরটা, তাহলে ভালো লড়াই ভালো হবে। ওটা মানে একদম গ্যারান্টি। ওটা গ্যারান্টি। হ্যাঁ, কারাই বলছে আমার। হ্যাঁ, কারাই বলছে যে দিদির সঙ্গে আর অনেক দিনের আশা দাদা আমার দিদির সঙ্গে লাগাবা, কত বছরেরও আশা। কি করবো, শ্রীরাম মাতার সঙ্গে দিয়েছিলেন নাকি? কত বছরও দিয়েছিল, তো শ্রীরাম মাতার সঙ্গে হয়ে গেল, ইউটিউবে বলা বলে হলো জোর হয়ে গেল। তো তাতে কোনো বলার নাই। এইবারও তোমার বলছে 8টা পড়েছে, যে রসিক নাম দিয়েছে তাদের তো যে আমার মানে কমেন্ট ভিত্তিক যদি হয় তো আমরা মনে হয় পাবো নাই, বুঝতে পারলে? ভিত্তিক হলে আপনার পাবেন না, পাবো না। যে মানিক কাকার দিয়া আছে, হারাধন কাকার দিয়া আছে, তো ওদের আগে আমরা দান নাই পাবো না দাদা। ঠিক। কিন্তু কারাটি বটে আপনার লাগনি যদি দিয়ে দিদি তো আর কি বলবো। প্রথমে ছিল তোমার ফ্যাশন পরে বলে বলা হয়েছিল দিদি, তারপরে জেলা কমিটির নির্দেশে যেটা হলো 51,000 বেশি তো উঠে আড়া যাবে না। এখন আপাতত 51। এখন আপাতত 51 আছে। যাই হোক, এই দিদিও তো বলেছে যে জোর দেখেই মনে হবে। হ্যাঁ, লেভেল বলেছে দিদির সঙ্গে আমার গল্প হয়েছে। যাই হোক, বলছে লেভেল দেখেই হবে। যাই হোক, এরপর বিস্তারিত তুলে ধরুন যে আপনাদের কারা মোটামুটি কতবার খেলেছে? মোট 4বার। 4বার খেলেছে, 4বারই জয়ী। 4বারই জয়ী আছে। খেলা কত দিনে? লাস্ট খেলা হলো গ্রায়নের 15 দিনে। আচ্ছা, দিলীপ মাতার আসরে। ওটা কত ছিল তখন প্রাইজটা? 51,000। 51 ছিল। আপনারা মানে চান্স পেয়েছিলেন? হ্যাঁ, প্রাইজ তোলা আছে? তোলা আছে প্রাইজ। বাহ। তাহলে এই আসরে যদি আপনাদেরকে দেওয়া হয় তাহলে মানে কিরকম দুর্দান্ত লড়াই দেখাবো বলছি তো, মন ভরান দিব পাবলিকের। আর জিত আলাদা ব্যাপার, যদি দিদি দেয় আমাদেরকে জোরটা তো দুর্দান্ত লড়াই দেখাবো। যাই হোক, এখন দিদির উদ্দেশ্যে আপনার বলার উদ্দেশ্য কি? দিদির উদ্দেশ্যে দেখুক, কারা দেখে বলেছে তো লেভেল দেখে জোর হবে, দেখে যাক। যদি মনে হয় যে হবে সম পরিমাণ, তাহলেই যেমন দেই। আর কমান ভিত্তিক যদি করে যদি পাই তাহলে পাবো,
আর নাই তো যার আছে কপালে। কমেন্টে তো মানে যেরকম ভাবে বলছেন যে আপনার পাওয়া যাবে না, ওই দাদাদের কাকাদের কাছে তো আমি উঠতেই পারবো না। যেরকম কমেন্ট হিসাবে যে বলছে হারাধর কাকা আছে, তোমার এই মানিক কাকা আছে, তাদের উপরে কি যাওয়া যায়? এই তো আমি সেদিনকার রসিক। এখন সেই হাঁটুর বয়সী। হ্যাঁ, হাঁটুর বয়সী। দিদি বলেছি 51,000 জয় কি 51,000 আড়া নাম করা রসিক। আমি নাম করা হতে পারলে তো এই হাঁটুর বয়সে 51,000 জিতিয়া যদি দেই দিদি, তাহলে লড়াই হবে। আর আপনার কারা সঙ্গে কিরকম বুঝছেন যে লেভেল হবে? হ্যাঁ, লেভেল আমারটাই কম হবে। হ্যাঁ, আমারটাই কম হবে। তাও বলছেন যে হাড্ডা হাড্ডি খেলা, হাড্ডা হাড্ডি। তোমার বলছি তো, যদি দেই দিদি তো সে দিদিও বুঝবে যে কোনটার আসরে মোট কোটি টাকার খেলা বটে আপনি জানেন? 11টি বলতেছিলাম। 11টি, তার মধ্যে দিদি আছে 1 নম্বর। 1 নম্বরে দিদি আছে, তারপর গ্রামের বলছে 10টি কাড়া আছে বাকিগুলো। তাহলে যাই হোক, আশা আছে আপনার যদি কোনো রকম করে দিদি জোড়াটা দেয়, দেখুক এসে অবশ্যই কৃতজ্ঞ থাকবেন। আশাটা পূর্ণ হবে। আর না তো কত বছর আছে আপনাদের মানে আশাটা পূরণ হবে আর কি। যদি দেই, অনেক দিনের আশা পাওয়া হয়নি, একবার দিয়েছি তাও সেভাবে সে বছরও পাওয়া হয় নাই। আর এই বছর দেখা যাক এবার কি হয়। অনেক দিনের আশা, অনেক দিনে আছে দিদির সঙ্গে লাগাবো বলে। ওনার মনের মধ্যে মানে পছন্দ লাগাইছেন। দেখে যাক ওটার কোনো অসুবিধা নাই। দেখে যাক, তারপর তোমার ভিডিওর মাধ্যমে তো দেখতেই পাবে কারার ভিডিও আমার। যদি পছন্দ লাগা দেবে, নাই তো নতবা যার সঙ্গে লাগা হয়েছে ওটা তো কোনো করার নাই আমাদের। ইয়ার পূর্বে কোন কোন আসরে নাম দিয়েছেন? ইয়ার পূর্বে তোমার এইখানে আছে এখন আপাতত টাঙ্গি যাতে দিয়ে আছে। আচ্ছা, ওটা 1 নম্বর বলে। হ্যাঁ, ভাবে তৈরি করা আছে আমার। ওই দিদির আসরে লাগাবার জন্যই তৈরি করা আছে। আমার নাম আশরফ আনসারি, গ্রাম লালবাজার, পোস্ট অফিস নাতুয়া, জেলা থানা পুরুলিয়া। যাই হোক, আপনিও তো এই রসিক দাদার সঙ্গেই থাকেন। হ্যাঁ, আমরা আপনাদের কারার বৃত্তান্ত বলুন, বা জোড়া দিতে গেলে কিরকম হবে, কিরকম খেলা দেখাবে? আমি বলতে চাইছি একটাই কথা, বেশি কথা বলে কোনো লাভ নাই, নামি ব্যক্তি দেখে কোনো লাভ নাই। দেখতে হবে কারা কি মোমেন্ট আছে, কারা লড়াই কই করবে, দর্শকের মন যে ভরাবে তাকে দেওয়া দরকার। পুরানো রসিক বটে, উয়ার কারাটা লড়বে কোনো মানে নয়। ঠিক, পুরানো থাকলে যে পুরানোকেই দিতে হবে, তাহলে নতুন প্লেয়ার গেলে কি করবে, আর কবে উঠবে? লড়াই দেখুক, লড়াই করছে কিনা সেটা তো দেখতে হবে। কোন কাড়ায় নতুন কাড়ার ট্রেন্ডিং এ উঠছে কিনা। ঠিক, হ্যাঁ, শুধু পুরানো ব্যক্তিটাকে দেখলে হবে না, কাড়াটাকেও দেখতে হবে। পুরানো ব্যক্তির নাম দিয়েছে, কাড়াটা হার করে পায়রান চলে যায়, দর্শক তো ধরলে যাচ্ছে, দর্শকের মনে হচ্ছে না। জড়াটা দেখ যশ না দেবি, লড়াইটা গ্যারান্টি কারে বলে দিচ্ছি, দর্শকের মন ভরে যাবে। হ্যাঁ, ইয়ার বেশি কোনো বলতে লাগছে, এটা গ্যারান্টি সহকারে বলে দিচ্ছি। হ্যাঁ, 100%। লড়াই যদি না হয় তখন বলবে, শুধু দর্শকের মনটা ভরাই দিব বলে দিচ্ছি তো, গ্যারান্টি। আর লড়াই মানে কি, দর্শকের মন ভরাবার জন্য, টাকা পয়সাটা কোনো বড় জিনিস নয়। এইটাই আমার বক্তব্য। যেমন দিদি আমরা জোরটা দেই, এটা আমাদের গ্রামের সবার আশা আছে কি ওইখানটি একবার লড়াইটা করবো। 1 বছর আগেও দিয়েছিল, এই বছরও দিয়েছে, ওইখানটি আমাদের লড়াই করাবার মন আছে, দর্শকের মন আছে, গ্রামেরও লোকের মন আছে। আর আমরা এই কাড়াটা যথাই নাম দিই 1 নম্বরে দিই, ওই চুররু ভুকু কাড়ার সঙ্গে নাম নাই দিই। বুঝলে, এটা তো আমাদের না, এবার দিদির পছন্দ হবে তবে তো। দিদিকে এটাই রিকোয়েস্ট করছি যে সেইটার সঙ্গে জোর করে, দর্শকের উপরে, দর্শক যে লড়াই দেখতে পাবে সেই জন্যই বলছি। আমাদের প্রাইজের লোভে বলি নাই, দর্শকের লড়াই দেখতে পাবে এই জন্য বলছি। মেলাটা জাগ্রত হবে কারো। আর যদি কোনো নামী ব্যক্তিকে দিয়ে দেয়, চুরু ভুল কাড়া দিবে, দিয়ে 1 মিনিট লড়াই হবে না, পালাইলো, তাহলে দেখ আমাদের কোনো বলার নাই। যাই হোক, খারাপ তো ভিডিওর মাধ্যমে কাউকে বলাও যাবে না, এখন যে মানে না, কেন বলাটাও খারাপ না। যাই হোক, বন্ধুত্বপূর্ণ ভাবে যদি উনারও পছন্দ লাগে যে না এইটাকে দিতে গেলে আমার মাঠটা অবশ্যই খেলা জমবে, তাহলেই দিবে, কারণ যেটা ভালো লাগে আমাদের ওইটাই বিশ্বাস, দর্শকের মন ভরা। আপনাদের গ্রামে তো আরো একটি কাড়া আপনি খেলেন। হ্যাঁ, ওটিও তো কোন আসরে জোড়া? যেটা তোমাদের গ্রামের কুদাগাড়া গ্রামে। আচ্ছা, কুদাগাড়া গৌতম বাবুর আসরে। গৌতম বাবুর আসরে ওইখানে প্রাইসটা কত বটে? 25,000। 25,000 মানে 3 নম্বর মনে হয়। 3 নম্বর হেলকু কুমার। আচ্ছা, তার সাথে জোড়া হয়েছে। তাহলে ওটা কত দিনে বটে? ওটা আসে না তোমার 30-এ। আচ্ছা, 30-এ আসে না, 30-এ কার্তিক, 1 মাস আগে পিছু আছে। যাই হোক, যদি জোড়া হয়ে যায় এটাও ভালো হবে। আর উঠিনটা কিরকম আশা আছে? উঠিনে দাদা আর কি বলে দিব, তোমার যদি মাথা দেয় কাড়াই, তো এখন যে ডোজটা চলছে
হেলকো কাকাকেও বলবো যেমন ভালোভাবে খাওয়ায়, আমাদের ডোজ দেওয়া আছে, বুঝলে? দুর্দান্ত লড়াই হবে সেখানে। মানে মুড়ি ভাজা মুড়ি ভাজা, খই মুড়ি ভাজা দুটাই হবে, খইও ভাজা হবে আর মুড়িও ভাজা হবে, চড়চড়ি দিয়া করা হবে, আমি তো বলে দিছি। আর আমাদের মেরা কারা বড় চড়চড়িটা বেশি হবে। আর ওটাও কম নাই, 5000 রকম সিং আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাও সে ও কম নাই, হেলকো কাকাও কম নাই, 5000 মতন। আর গায়ে আসার ওটা দাদা, ও কি ছেড়ে কথা বলবে? মানে এটা লাভটা কার? এটা লাভটা দর্শকের, দর্শকের একবারে পুরাপুরি একদম তেল ভরে যাবে, 150 টাকা 200 টাকা আদায়, এটা মানে গ্যারান্টি গ্যারান্টি গ্যারান্টি। যাই হোক, তাহলে এখন আপনাদের কারা যদি জোড়া পাওয়া যায় তাহলে 30 কার্তিক উঠবে শস্য বলা। শস্য বলা সরে আশা দিদির কাছে আশা রইলো আমাদের ওইটাই। তো নমস্কার, আপনারা অবশ্যই না তো সাক্ষাতে বুঝতে পারলেন যে বর্তমানে এখন শস্য বল আসরে জোসনা দিদির কাড়ার সাথে ইনাদের 1 নম্বর কাড়াই দিয়েছে আর কি নাম। তো যা বক্তব্য বলার অবশ্যই আপনারা তো শুনতেই পেলেন, আর আমার মুখ থেকে কিছু বলার নাই। আর দ্বিতীয়ত কথা হচ্ছে আরেকটি কাড়া ইনাদের গৌতম কুমারের আসরে যাচ্ছে 30 আশ্বিন, অবশ্যই ভিডিওর মাধ্যমে ওইটাও বার্তা দিল। তো যাক, এই ছিল আজকের আপডেট। এইখানেই সাক্ষাৎকার পর্বটি আমি সমাপ্ত করছি। বর্তমানে ইনার যে কাড়াটি আপাতত শস্য বহাল আসরে নাম দেওয়া আছে, এখন বর্তমানে কিরকম তৈরি আছে তা আপনারা ভিডিওর মাধ্যমে দেখুন। নমস্কার। দেখা হলো ফেসবুকে আর ভালোবাসা আমি দিলি তোকে গো, দেখা হলো এগো ফেসবুকে আর ভালোবাসা দিলি তোকে গো। রেজিস্ট্রি বিহা করলে পুরুলিয়াতে, আমি রেজিস্ট্রি বিহা করলে পুরুলিয়াতে, অতর বাপে সেদিন গো, অতর বাপে সেদিন গো, আর কার মতন আমাকে ভালে কুচড়ি গুড়া গুড় তো ফাঁকা পালে, কুচড়ি গুড়া গুড় তো ফাঁকা পালে, অতর বাপে সেদিন গো, অতর বাপে সেদিন গো, আর কার মতন আমাকে ভালে কুচড়ি গুড়া গুড় তো ফাঁকা পালে, কুচড়ি গুড়া গুড় তো ফাঁকা পালে, বাপে সেদিন গো, অতর বাপে সেদিন গো, আর কার মতন আমাকে ভালে।